আজকে আমি একটু মাছ ভর্তা করব। আমি ভর্তা করার জন্য রুই মাছ নিয়েছি, আর এখন আমি মাছের কাঁটাগুলো ওইভাবে বেছে নেব। সো এই যে আমি মাছগুলো বেছে নিচ্ছিলাম। আসলে অনেক দিন তরকারি দিয়ে মাছ দিয়ে খেয়ে এখন তরকারির সাথে মাছ আর খেতে ভালো লাগছে না দেখে এই যে ভর্তা করব ভাবলাম। সো এই যে ভাবা সেই কাজ, মাছগুলো একটা একটা করে বেছে নিচ্ছিলাম। আজকে কিন্তু রুই মাছের ভর্তা করছি। সো ভর্তাটা কীভাবে করি এটাই আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য ভিডিওটা করা। আমি মাছগুলো একবারে সব বেছে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। সো এই যে আমার মাছটা বেছে নেওয়া শেষ। ও আরেকটা কাটা আছে, যেহেতু আমি ভর্তা করবো এই জন্য আমি কাটাগুলো ভালোভাবে বেছে নিচ্ছিলাম। এবার যেহেতু আমার মাছগুলো ছাড়ানো শেষ, এখন আমি এখানে একটু দেখবো আবার একবার যে কোনো কাটা আছে নাকি, যে 2টা কাটা পেলাম আবার। সো এখন আমি মাছের মধ্যে ভর্তার যেগুলো ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিব। এই যে আমি এখানে 4টা জিনিস নিয়েছি। এখানে একটু নিয়েছি ধনিয়া পাতা, আর এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর এই যে কাঁচা পেঁয়াজ দিব একটু, আর শুকনো ঝাল। সো আমি একটা একটা করে দিয়ে দিলাম। যে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপরে দিলাম এই যে ধনিয়া পাতা, তারপরে দিব একটু আগে ভাজি পেঁয়াজটা দিয়েছিলাম, আর এবার দিব শুকনো মরিচ। তো আমি এগুলো একটু আলাদা এক সাইডে মশে নেব। সো এই যে আমি কিন্তু আজকে মাছ ভাজি করে ভর্তা করছি। আপনারা কিন্তু সিদ্ধ দিয়েও ভর্তা করতে পারেন, কিন্তু সিদ্ধর থেকে ভাজিটা একটু বেশি মজা লাগে, এই জন্য আমি আজকে ভেজে নিয়েছিলাম। মেখে নেওয়া শেষ। এখন আমি লবণ দিয়ে দিব, আর দিব সরিষার তেল। আমি খাঁটি সরিষার তেল দিচ্ছি, এটার জন্য কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। সো এই যে আমি মেখে নিলাম। তেল আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে একটু বেশি আমি লাগে। তারপরে আমি এই যে ভর্তাটা মেখে নিচ্ছি। এখন আমি কিন্তু একবারে মেখে নিব না, একটু এরকম গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে, এই জন্য এটা আমি আলতো হাতে মেখে নিচ্ছি। সো এই যে আজকে আমার ভর্তা, রুই মাছের ভর্তার রেসিপি। আপনাদের যদি সবার ভালো লাগে ভর্তার রেসিপিটা, আপনারাও ট্রাই করতে পারেন। এই যে